Varsity Avenue West. Proceed to the route. সন্ধে হলো পার তুমি পারের কর্তা শুনে বার্তা আর কিছু একটা হবে আর কোনো সমস্যা আছে যে কারণে ভিডিও স্টার্ট করতে সেটা তো বলো Hello everyone At the next stop sign turn left hope you all are doing great আজকে ব্ল্যাক ফ্রাইডে আমি কিছু কিনি নাই 500 meters turn left onto Howard Avenue হ্যাঁ in 600 একটু গাড়ির meters পিছনে turn দেখাই left দিস onto লাস্টে Howard Avenue আমরা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কস্টকোতে গিয়ে কোকোনাট ওয়াটার নিয়েছি and can you guys guess how many একটা ইয়েতে কয়টা থাকে একটা কার্টনে in 450 meters turn left 12 into 12 can you imagine look at this lady 12 কার্টন নিছে 12টা ও মাই গড আর একজন পার্কিং খালি ঘুরতেছে ঘুর ঘুর এদিকে যে কে লাইসেন্স দেয় ফোন আবার অ্যালার্ম বাজে অ্যালার্ম সো ইয়া ভিডিওটা অন করেছিলাম আমি এটাই চিন্তা করতেছি হ্যাঁ সো ভিডিওটা অন করছিলাম এই জন্যই আপনাদেরকে হাই বলতে এখন বাই বাই বলেছি বাই বাই আচ্ছা ভিডিওটা অন করছি কারণ আমি আপনাদেরকে এখন লোভ লাগাবো কিসের লোভ লাগাবো সেটা এখন বলবো না চলেন দেখা যাক কিসের লোভ লাগাই থাম্বনেল ক্যাপশন সব দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কে নিয়ে ইয়েস ক্যানাডাতে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ফুচকা ট্রাই করছি আর এটা একদম পানিপুরি বলা যায় কলকাতা স্টাইলেই কলকাতা স্টাইল বলতে যেমন আনলিমিটেড ওরকমই তো এটার প্রাইসটা আমি আগে একটু জানিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এটার প্রাইস ছিল 10.99 প্লাস ট্যাক্স আর আমরা যেহেতু এটা আরেকটা দুই টাইপের হয় একটা হচ্ছে ছোলা দিয়ে আর একটা হচ্ছে এরকম যেটা একটু আলু সহ থাকে তো দুই রকমেরই থাকে বাট এটাকে মেবি আগার বা কিছু একটা বলে আমার ঠিক জানা নাই তো কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো এটার প্রাইস ছিল 11.99 সো এই হলো ব্যাপার যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চাই তাহলে প্রায় 1050 বা 1100 টাকা করে পার পারসন আর এরপরে আমাদেরকে ওনারা টোকেনটা দিয়ে দিল আর তিনজনে আমরা 3টা টোকেন নিয়েছিলাম আর এটা আনলিমিটেড ছিল আমি এটার মাধ্যমে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আর এরকম প্রথমেই পেপার দিয়ে দিচ্ছিল তবে এগুলো যেহেতু ওয়ান টাইম ছিল তাই আমার কাছে ভালোই লেগেছে তবে কলকাতায় যে কলা পাতায় করে বা ওই টাইপের যে বাটিগুলো দেয় না এটা ওরকম না বাট এটা একটু ডিফারেন্ট স্টাইলের তো আমাদের দেশে তো এইরকম খুব কমই পাওয়া যায় বাট স্পেসিফিক কয়েকটা জায়গায় পাওয়া যায় নর্মাল টাইমে আমরা জাস্ট পার প্লেট হিসেবে খাই তো এখানে ওনারা প্রথমে সার্ভ করা স্টার্ট করে দিয়েছে আর আমার বোনও এখানে ভিডিও করছে আমিও ভিডিও করছি তো 3 ধরনের টক ছিল একটা তেঁতুলের যেটা একটু মিষ্টি টাইপের আরেকটা ছিল একটু ঝাল টাইপের আরেকটা ছিল ওটা একটু কি বলবো এটা আসলে খুব ঝালও না মিষ্টিও না তো ওই টাইপের একটা টক তো মা বলেছিল প্রথমে 3টা টকই ট্রাই করে দেখবে তারপরেই তো এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু আনলিমিটেড ছিল তাই আমার বোন মা প্রথমে খাচ্ছিল আর আমি জাস্ট ভিডিও করছিলাম এরপর যদিও আমি আর লোভ সামলাতে না পেরে আমি নিজেও খাওয়া স্টার্ট করে দিয়েছি কানাডাতে আসার পরে মা বেশ কয়েকবার বাসি ফুচকা বানালেও কখনো বাইরে গিয়ে এভাবে ফুচকা খাওয়া হয়নি তাই আজকে যখন এই সুযোগটা পেলাম যে 3জন একসাথে হয়েছি যা একটু খেয়ে আসি তাই ভাবলাম যে থাক এবার এই সুযোগটা আর মিস করা যাবে না আমার বোন আগেও ট্রাই করেছিল এখান থেকে তো আমি বললাম যে আমি তো কখনো ট্রাই করি নাই মাও কখনো ট্রাই করে নাই তাই আমরা একসাথে যাই তো এরপরেই মা আর আমার বোন কিছুক্ষণ খাওয়ার পরে আমি ওদের ভিডিও করার পরে আমার খাওয়াও স্টার্ট করে দিলাম আর আমার বোন যেহেতু আগে খেয়েছিল ওর ভালোই লেগেছিল বাট মার কেমন লেগেছে সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন আর এখানে অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে তো এই সময় তো খুব বাইরে বের হওয়া হয় না তাই যখনই বের হই তখনই আমি টুকটাক ভিডিও করার ট্রাই করি আর এই যে 2 রকমের এখানে ভিতরে যে ফিলিংটা দেওয়া আছে
তো যে যেটা পছন্দ করবে সে সেটাই নিতে পারবে। আর এই হলাম আমি। ওই দিন বেসিক্যালি আমরা গিয়েছিলাম প্রথমে কস্কোতে। ওই দিন ছিল ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডের আগের দিন, থার্সডে। সো আমরা কস্কো থেকে বেশ একটা আইটেমই অনেকগুলো কিনেছিলাম, কোয়ান্টিটি অনেক। আর আমি প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, কারণ আমি জব করে দেন আমার কিছু পার্সোনাল কাজ থাকে, ওগুলো শেষ করে তারপরে মাকে আর বোনকে নিয়ে বেরিয়েছিলাম। সো আপনারা অনেকে কমেন্ট করেন যে আমি কেন রেগুলার ভিডিও পোস্ট করি না, বা আমার ভিডিও দেরিতে আসে কেন, বা আমি রেগুলার এরকম আগের মতন ভিডিও কেন পোস্ট করছি না। তার একটাই রিজন, সেটা হচ্ছে আমি পার্সোনাল লাইফ নিয়ে অনেক অনেক বেশি বিজি। আমার জব বা অন্যান্য কাজ থাকার কারণে খুব বেশি ভিডিও করাও হয় না, তাই টুকটাক ভিডিও করি, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এছাড়া আমার খুব ইচ্ছে আছে স্পেসিফিক কিছু ভিডিও করার, লাইক একদম কারেন্ট যে নিউজগুলো হচ্ছে, ফর এক্সাম্পল স্টুডেন্ট পারমিট, দেন এখানে জব ফেসিলিটিস বা ক্যানাডার ওয়েদার বা ক্যানাডার সব কিছু নিয়ে, সব কিছু বলতে এখানে লিভিং কস্ট বা এই টাইপের একটা ভিডিও করার বা কয়েকটা ভিডিওতে শেয়ার করার। তো এই হলো ব্যাপার। কিন্তু আমার আসলে কিছু পার্সোনাল কাজের জন্য আমি এতটাই বিজি হয়ে গেছি, ওখানে এতটাই আমাকে সময় দিতে হচ্ছে যে আমি ইউটিউবটাকে খুব বেশি সময় দিতে পারছি না। এই হলো ব্যাপার। আর কিছুক্ষণ খাওয়ার পরে আমি আর মা অলরেডি বসে গেছি, আমরা আর পারছিলাম না। বাট আমার বোন তখনও কন্টিনিউ করছে, ও বেশ অনেকগুলো খেয়েছিল। অনেকগুলা। আমি মেবি 12-13টার পর আর খেতেই পারিনি, যদি আমি প্রচণ্ড ফুচকা লাভার। কিন্তু ট্রাস্ট মি, এই ফুচকাটা আমার একদমই ভাল লাগে নাই। একদমই ভাল লাগে নাই। সো আমি তাও কোনোভাবে যেহেতু টাকা পে করেছি, তাই 11টা কি 12টা এরকম খাওয়ার পরে আমি স্টপ হয়ে গেলাম। আর মা বেশ আরও মেবি 4-5টা বেশি খেয়েছিল। বাট আমার বোন অনেকগুলো খেয়েছিল। ও লিটারালি বলছিল তোদের সবার টাকা আমি একাই তুলে ফেলতে পারবো। সো ও আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর একজন ভাইয়া উনি সার্ভ করছিলেন, তো উনিও আস্তে সার্ভ করছে। তো ব্যাপারটা আমার বেশ মজাই লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর এখানে মা আর আমার বোন গল্প করছিল বলতে মা বলছিল যে তুই আর কত খাবি, পেট খারাপ করবে বা এই টাইপের। তো বলছিল না থাক আমি খাবো। তো আমি আর মা ওয়েট করছি কখন আমার বোনের খাওয়া শেষ হবে, তারপরে আমরা বাসায় যাব। আর এই যে আমার বোন অলরেডি যখন ভিডিও করছি তখন বলছিল যে আমার আর ভিডিও করতে হবে না, সবাই মনে করে আমি সব খেয়ে ফেলেছি। সো এগুলো নিয়ে একটু মজা করছিলাম। আর তারপরে শেষ হয়ে গেল ওর খাওয়া দাওয়া, আর তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আর বাই দ্য ওয়ে, ভিডিও শেষে কিন্তু আমি দেখিয়ে দিব যে আমরা কস্কো থেকে কি কিনেছি। সো বেসিক্যালি আমরা কস্কো থেকে নিয়েছিলাম কোকোনাট ওয়াটার। আমরা মেনলি কোকোনাট ওয়াটার একটা বক্সই পুরো নিয়ে ফেলি। এক বক্সে 12টা থাকে, খুবই হেলদি আর আমাদের সবার অনেক পছন্দ কোকোনাট ওয়াটার। সো বাসায় আস্তে আস্তে দেখি এখানে অলরেডি স্নো জমে গেছে, যেহেতু ওই দিন স্নো হয়েছিল। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও কিন্তু অলরেডি বাইরে স্নো পড়ছে। এখন এখানে মাইনাস চলছে। সো স্নোর মধ্যে এই হলো অবস্থা বাইরের। আর এখানে আমি আর মা এখানে যে কস্কো থেকে এনেছিলাম কোকোনাট ওয়াটার, ওগুলো একটু সাজিয়ে রাখলাম। তো নর্মালি একটা কোকোনাট ওয়াটারের বক্সের প্রাইস পড়ে $17 কি $18 এরকম, প্লাস ট্যাক্স। বাট ওই দিন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে একটা অফার ছিল, $13 করে, পার কেসে $4 থেকে $5 করে ডিসকাউন্ট চলছিল। তো এটা কিন্তু একটা হিউজ সেল। সো $4 থেকে $5 কিন্তু সেভ করা যাচ্ছিল। তো আমার মা একসাথে 12 কেস নিয়ে নিয়েছে। 12টা বক্স একসাথে নিয়ে নিয়েছে। তার মানে কাউন্ট করে দেখলে 12 × 12 144টা কোকোনাট ওয়াটারের প্যাকেট। সো এই যে এরকম কেসগুলো নিয়ে নেওয়া হয়েছিল 12টা। আর যেহেতু মা একসাথে অনেকগুলোই নিয়ে নিয়েছে, তাই আমরা বেশ অনেক দিন ধরেই খেতে পারবো। আর এটা খুবই হেলদি, আমাদের সবার অনেক পছন্দ। নর্মালি বড় কেন পাওয়া যায়, বাট ওটা আমরা খুব কমই খাই কারণ ওটাতে অনেক বেশি সুগার অ্যাড থাকে। বাট এটা আমাদের সবারই অনেক পছন্দ, এই ভিটা কোকোর কোকোনাট ওয়াটারটা। এই হলো ব্যাপার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এই ফুচকা নিয়ে।
ফর শিওর যে আমি আর কখনো যাব না বা আর কখনো আমি ফুচকা ট্রাই করব না বাইরে। যদি খেতে ইচ্ছে করে তাহলে নিজে বাসায় মাকে বলে বা মাকে হেল্প করে বানিয়ে খাবো। সো এই হলো ব্যাপার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এতদিন পরে যেহেতু আমি ব্লগ আপলোড করলাম, অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগছে বা আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।